নমস্কার বন্ধুরা, সকলকে বর্ণস ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই পিঠে পার্বণ বা পৌষ সংক্রান্তি উপলক্ষে আজ আমি কাঁকড়া পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠে খেতে অসাধারণ হয়, একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আপনারা অনেকেই জানেন এই পিঠে কিন্তু ট্র্যাডিশনাল একটি পিঠে রেসিপি। উড়িষ্যাতে এই পিঠে খুবই জনপ্রিয় ও প্রসিদ্ধ। আর উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গে উৎকল সম্প্রদায়ের কাছেও এই পিঠে খুবই জনপ্রিয়। আর এই পিঠে বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করা যাক। আর কি কি লাগে তাহলে চলুন আমরা দেখে নিই। এই পিঠে বানানোর জন্য প্রথমেই এখানে আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, যেটাকে অনেকেই চাঁচিও বলে থাকেন। এটা আমার দোকান থেকেই কেনা আর এর মধ্যে মিষ্টি কিন্তু রয়েছে। তো বাড়িতেও আপনারা এইভাবে চাঁচি মানে ক্ষীর তৈরি করে নিতে পারেন। আর লাগবে আমার চালের গুঁড়ি। এখানে কিন্তু আমি বাজারের কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি। তো দেখুন এখানে আমি বাটি মেপে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। তো এই স্টিলের বাটিটার মাপে আমি এখানে 2 বাটি মতো চালের গুঁড়ি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে ওই বাটির মাপে চালের গুঁড়ি নিয়েছি 2 বাটি। আর ওই বাটির মাপেই এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। মানে 2 বাটি চালের গুঁড়ির মাপে 1 বাটি চিনি এখানে আমি নিয়ে নিলাম। এরপরে দেখুন ওই বাটির মাপেই আমি 2 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এইরকম 2 বাটি জল এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে একটুখানি জল আমি রাখছি, পরে যদি আমার মনে হয় আমি অ্যাড করব। আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। আর দেখুন ওই 1 বাটি চিনিও এখানে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবারে ভালো করে চিনিটা এখানে আমি গুলতে দেব। তবে চিনিটা কিন্তু খুব বেশি গুলে যাবে এরকম হবে না, তো সামান্য মিশে যাবে তাহলেই হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। তো দেখুন চিনিটা আমার হালকা এখানে যখন মিশে যাবে জলের সাথে, এই অবস্থাতেই কিন্তু চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। এখানে যে 2 বাটির মাপে আমি চালের গুঁড়ি মেপে রেখেছিলাম, সেই চালের গুঁড়িটাই এবার আমি একটু একটু করে দেব আর একটু একটু করে এখানে মিশিয়ে নেব। আর একসাথে কিন্তু কখনোই পুরোটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে ডলা পাকিয়ে যাবে। দেখুন এইভাবে একটু একটু করে দেব আর অনবরত এটাকে নাড়তে থাকবো আমি। আর এখানে বলি জলের মাপ আর চালের গুঁড়ির মাপ কিন্তু একটু কম বেশি সকলেরই হতে পারে, কারণ এক একটা চালের গুঁড়ি এক এক রকম হয়। তো এটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন। তো কারোর চালের গুঁড়ি একটু বেশিও লাগতে পারে, কারোর কমও লাগতে পারে। তো এখানে দেখুন আমার 2 বাটি চালের গুঁড়ির মাপে 2 বাটি জল লেগেছে। তো এখানে একটু কিন্তু কম বেশি হতেই পারে। তো দেখুন এবারে আমার পুরো চালের গুঁড়িটাই এখানে দিয়ে দিলাম। এবারে অনবরত এটাকে নাড়তে থাকবো। যদি মনে হয় একটু শক্ত লাগছে, তখন আমি ওই যে তুলে রেখেছিলাম জল একটুখানি, সেটা হালকা একটু মিশিয়ে দিলাম। পুরোটাও আমার লাগেনি, একটুখানি দিতেই কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করব। দেখুন আমার যখন প্যান থেকে এরকম এটা ছেড়ে আসবে, চালের গুঁড়িটা লেগে যাবে না কড়াতে, তখন বুঝতে হবে খুব ভালোভাবে এটা আমার হয়ে গেছে। এই দেখুন এইবার এটা আরেকটি পাত্রে আমি ঢেলে রেখে দিচ্ছি। তো এখানে যে চিনিটা আমি ব্যবহার করেছিলাম ওটাও কিন্তু আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন। তো এখানে আমি 2 বাটি চালের গুঁড়িতে 1 বাটি যে চিনি দিয়েছিলাম, তো ওটাই কিন্তু ঠিকঠাক হয়েছিল, খুব বেশিও মিষ্টি হয়নি আর একদম ঠিকঠাক হয়েছিল। আর দেখুন এইরকম গরম অবস্থাতেই আমি চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি, চালের ডোটাকে। তো আমার হাতে একটু লেগে লেগে যাচ্ছিল, সেই কারণে আমি একটু শুকনো চালের গুঁড়ি হাতে নিয়ে এটাকে আবার গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে যখন মাখা হয়ে যাবে, তো এরকম একটা সুন্দর নরম ডো তৈরি হবে। দেখুন এইবারে আমি এরকম বড় বড় লেচি কেটে নেব। এখানে আমি অনেকগুলো যেহেতু করব, সেই কারণে আমি বড় বড় এরকম লেচি কাটছি, যাতে রুটির থেকেও বড় সাইজের এখানে বেলা হয় আর একসাথে 2টো করে কাঁকড়া পিঠে তৈরি হয়। দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর এটা যেহেতু আমি অনেকগুলো করব, সেই কারণে কাজটা আমার সুবিধার জন্য আমি আমার মতো করে এটা করেছি।
তো দেখুন এইভাবে একটা বড় সাইজের রুটির মতো বেলে নিতে হবে। এরপর গ্লাসের সাহায্যে এইভাবে আমি কেটে নেব। এই অংশটাও কিন্তু আমি পরে কাজে লাগিয়ে নেব। তো এইভাবে আমি এখানে ছোট ছোট লুচির মতো করে নিলাম। এরপরে দেখুন ভেতরে এরকম ক্ষীরটা দিয়ে দিতে হবে আর চারিপাশে একটু জল লাগিয়ে, তাহলে এটা ভালো করে পরেরটা আটকাবে। এরভাবে উপরে আমি এটাকে বসিয়ে খুব ভালো করে আঙুলের সাহায্যে চিটিয়ে নেব, যাতে কোনোভাবে এটা খুলে না যায়। তবে এটা জল দিয়ে করলে খুব ভালোভাবে আটকে যাবে। তো এইভাবে দেখুন আমার একটা কাঁকড়া পিঠে রেডি হয়ে গেল। এরপরে আমি আরও একটা বড় সাইজের রুটি এর মতো এখানে বেলে নেব। তবে এটা কিন্তু একটু অন্যভাবে উড়িষ্যাতে হয়ে থাকে। তো এখানে এরকমভাবে একটা একটা করে লুচির মতো বেলাই হয়, আর এভাবে একটা একটা করে কিন্তু এগুলো তৈরি করা হয়। তবে এখানে কিন্তু আমার করার সুবিধার্থে আমি আমার মতো করে এরকম বড় রুটি বেলে এরকম গ্লাসের সাহায্যে কেটে এই জিনিসগুলো তৈরি করছি, কাঁকড়া পিঠেগুলো। তবে এগুলো কিন্তু ছোট ছোট লুচির মতো করে বেলেই করতে হয় একটা একটা করে। তো দেখুন এইভাবে আমি আরও আমার দুটো কাঁকড়া পিঠে তৈরি হয়ে যাবে। একইভাবে আমি ভেতরে ক্ষীরটা দিয়ে দিলাম আর এরকম চারিপাশে একটু আঙুল দিয়ে জলটা বুলিয়ে নেব। তারপরে একটার উপরে একটা এখানে চাপিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। ঠিক এইভাবে দেখুন। তার ফলে আমার একসাথে অনেকগুলো করেই হয়ে যাচ্ছে। আর লুচির মতো করে করলে সব মাপগুলো সমান হয় না, সেই কারণে একই মাপের যাতে হয়, সেই কারণে এইভাবে করলে দেখতেও সুন্দর লাগে। এইভাবে দেখুন আমার অনেকগুলোই কাঁকড়া পিঠে তৈরি হয়ে গেল। খুবই সহজ এই রেসিপিটা, আর এটা ক্ষীর দিয়েই সাধারণত ভেতরে পুরটা ক্ষীরেরই হয়ে থাকে। তো আপনারা নারকেল দিয়েও করতে পারেন ঘরে, কোনো অসুবিধা নেই। আর এরপরে দেখুন কড়াতে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ঠিক যেভাবে লুচি ভাজা হয় ঠিক একইভাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম আঁচ রেখে এরকমভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আর খুব সুন্দরভাবে দেখুন লুচির মতোই এগুলো কিন্তু ফুলে উঠবে। এই দেখুন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ভালোভাবে ফুলবে। খুব সহজ আর খেতে এত সুন্দর হয়, একটা খেলে বারবার মনে হবে আর একটা করে খাই। তো দেখুন এটাও কিন্তু আমি প্রথমবারই করেছি আর বাড়ির সকলে খুবই পছন্দ করেছে। আর যারা আপনারা এই রেসিপিটা জেনে থাকেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের রেসিপি আমার কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।